হাক গুম করে। আরে মালক, আমি এই ভাড়ার মালিক। আল্লাহ আমারে অনেক টাকা দান করছে, আমার কোটি টাকা সম্পত্তি, আমার অনেক সাইড আছে, ওই সাইডে সময় দিতে আমার এই সাইড পড়েই থাকে। এই অ্যাসিস্ট্যান্ট, জি স্যার। আমার তো অনেক সাইড, এই সাইডে আমি সময় দিতে পারি না। তুমি একটা মোটা দাগের পার্টি দেখো, আমার এই কোটি টাকা সম্পত্তিটা আমি বিক্রি করে দেবো। শালার ঘরে শালা কি টাকা মারতেছে, ওর খাই দালালি করে। আল্লাহ জানে আজ কপালে কি আছে। এই অ্যাসিস্ট্যান্ট, জি স্যার। তুমি কিছু বলো নাকি? না স্যার, কিছু তো বলি নাই। আমার এই কোটি টাকার সম্পত্তিটা আমি বেচা, একটা শক্ত পার্টি দেখো তো। জি স্যার, একটা ছোট্ট বাড়ি লাগবই। ভাটটা তো অনেক বড়, ভাটাটা এমনি পড়ে আছে কেন? ভাই, আপনি এই ভাড়াটা এরকম করে চায় থাই দেখতেছেন কে? ভাটাটা তো অনেক বড়, এই ভাটাটা এমনি পড়ে আছে কেন? ভাই, এটা তো আমার মালিকের ভাটা, আমার মালিক তো অনেক ধনী, কোটি কোটি টাকার মালিক। ও এই ভাটায় তো মালিক সময় দিতে পারে না, এই জন্য এই ভাটাটা পড়ে আছে। ও, আমি এরকম একটা ভাটা কিনবো, কেউ বেচবো নাকি? সত্যি কিনবেন নাকি? আমার মালিক তো এই ভাটাটা বেচা ফেলাইবো। তাই নাকি? সত্যি ভাটাটা বিক্রি করে দিব? চলো একটু ঘুরে দেখি। তাহলে চলেন। ভাই, এটা গেট, আর এটা চল্লি, আর এই যে এটা দেখেন না, এটা বোমা, এখান দিয়ে ধুমা বাড়ায়। এত বড়? ভাই, এখানে ইট বানায়, আর ওই যে ওইখানে কর্মীরা থাকে, আর ওই যে ওখানে কর্মীরা হাক গুম করে। আচ্ছা, ভালোই তো লাগলো। তাহলে তোমার মালিকের সাথে কবে দেখা করায় দিবে? আচ্ছা ভাই, আপনি যখন ভাটাটা কিনবেনি তাহলে কালকে আইসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে যাই। অ্যাসিস্ট্যান্ট স্যার। তোমার না একটা মোটা পার্টি দেখতে পেয়েছিলাম। স্যার, তুই তো আসতে চাইছে। আলার পুইয়ারে তো দেখতাছি না। অ্যাসিস্ট্যান্ট, জি স্যার। ওই মোটা পার্টি আলার নাম কি, পুইয়া নাকি? জি স্যার। ও আর ওই যে পুইয়া আছে, তাই তুমি ওরা লিয়াও, আগে যা লিয়াও লিয়াও। ভাই, আপনি আইছেন? হ, তোমার মালিক কো? ওই যে ওইখানে ভাই বসে আছে, চলেন আপনি লইয়া যাই। চলো। স্যার, এই যে পুইয়ারে লই আইছি। এটাই পুইয়া। অ্যাসিস্ট্যান্ট, জি স্যার। অনেক রোদ পড়ছে, ছাতাটা লয় আও। আচ্ছা স্যার, আমি বাড়ির যাইয়া ছাতিরে লই আইতাছি। আচ্ছা আচ্ছা, তুমি যাও। এই গলে আমার এই ভাটাটা কিনবা? হ, আপনার অ্যাসিস্ট্যান্ট কইলো। ও, আমার তো অনেক টাকা, বুঝছো? আমার অনেক টাকা, মনে করো আমি এই সাইডে পড়েই আছে, অন্য অন্য সাইডে সময় দিতে আমার এই সাইডটা নষ্ট হয়ে আছে। তো বাবাজি, দাম কত দিবেন? কাগজপাতি ঠিক আছে? হ, এই যে কাগজপত্র। কাগজপাতি তো সব ঠিকই আছে, তো দাম কত নিবে? আপনি কত দাম দিবেন? আপনি কত নিবেন? বাবাজি, আমার 1 টাকা দিবা। আমি 1 কোটি টাকা দিতে পারবো। আপনি 80 লক্ষ টাকা নিয়ে। আমার তো অনেক টাকা, এই সাইডটা পড়ে আছে, একটা মানুষ যদি কর্ম করে খাইতে পারে তাহলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, আপনার কাগজপাতি বুঝায় পাইছেন, হ্যাঁ, তাহলে আমার আর টাকা দেন দেন। ধরেন এই ব্যাগের ভিতরে 80 লক্ষ টাকা আছে। আচ্ছা ঠিক আছে, 80 লক্ষ টাকাই তো? হ্যাঁ, আপনি 2 গুনে একটা নেন। টাকা কম নাই তো?
আচ্ছা আচ্ছা ঠিক আছে। না বাবাজি ঠিক আছে ঠিক আছে। স্কিপ কর। কি রে তোর আইনো কি করস? শুনতাছি এই নতুন আবার কে রে কারে মাল ক? আমি এই ভাড়ার মালিক। এই ভাড়ার মালিক মানে আমি শালার পুত আমার ভাড়া তোর এসে দালালি শুরু করছস। আজকে তোকে খাইছি ঘর শালারে। এবার ফতিয়ালারে খাইছি ঘর শালা। ওরে বাবা চশমা আলাই আসল ওই শালা গাইছে বাইতে লইছি, এবার আমার জীবন নিয়ে আমি পলাই। ঘর শালারে। ভাই 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 মাইরেন না মাইরেন না, বাচ্চা আছে বউ আছে আমি পেটের দেয় এই কাজ করি ভাই। আমি আমি আগে জানলে আসতাম না ভাই। ভাই এবারের মতো মাফ করে দেন ভাই। এবারের মতো ছাড়ি দিলাম, এরপরে যারা কোনোদিন দেখছি অবস্থা টাইট করবো না ভাই আর কোনোদিন দেখবেন না ভাই। শালার পুতারা রাশি আমারে তো মায়ের আলু ভর্তা বানায় ফেলাইতো। কথা কইয়ে বাইসে লইছি, আল্লাহ আমারে বাঁচাইছে। আর জীবনে দালালি করবো না, এবারের মতো বাইসে গেছি গে, আমি যাই গে।